জ্যোতিষশাস্ত্র মতে আজকের গ্রহদের অবস্থান: চন্দ্র অবস্থান করবে ধনু রাশিতে পূর্ব আষাঢ়া নক্ষত্রে। তৃতীয় স্থানে রাহু অবস্থান করবে কুম্ভ রাশিতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। চতুর্থ স্থান মীন রাশিতে বক্রী শনি অবস্থান করবে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। সপ্তম স্থান মিথুন রাশিতে বৃহস্পতি অবস্থান করবে পুনর্বসু নক্ষত্রে। নবম স্থান সিংহ রাশিতে শুক্র ও কেতু পূর্ব ফাল্গুনী নক্ষত্র অবস্থান করবে। দশম স্থান কন্যা রাশিতে রবি অবস্থান করবে হস্তা নক্ষত্রে ও একই রাশিতে বুধ অবস্থান করবে চিত্রা নক্ষত্রে। একাদশে তুলা রাশিতে মঙ্গল স্বাতী নক্ষত্র অবস্থান করবে। আজকের দিনে জন্মগ্রহণ করলে রাশি ধনু, নক্ষত্র পূর্ব আষাঢ়া, তিথি শুক্লা অষ্টমী, গণ নর। আজকের রাশিফল: মেষ রাশি, কর্মসূত্রে দূর ভ্রমণ বা বিদেশ যাত্রাও হতে পারে। সুন্দরী মহিলার দ্বারা শত্রুতা হতে পারে। সৃজনশীল কাজে দক্ষতার পরিচয় দেবেন। উচ্চশিক্ষা বা গবেষণায় সরকারি সাহায্য পাবেন। বৃষ রাশি, মা বাবার অমতে কোনো কাজ করতে যাবেন না। প্রসাধনী দ্রব্যের ব্যবসায় লাভের যোগ। নতুন কর্মের সন্ধান পাবেন। গৃহ নির্মাণ বা সংস্কারের পর্যাপ্ত আর্থিক সংস্থান হতে পারে। মিথুন রাশি, দুগ্ধজাত খাদ্যদ্রব্যের ব্যবসায় লগ্নি লাভদায়ক। প্রেম প্রণয় জটিলতা কেটে যাবে। নিজস্ব দক্ষতা ও কর্মকুশলতায় হারানো গৌরব ফিরে পাবেন। পদোন্নতি ও আয় বৃদ্ধির যোগ। কর্কট রাশি, ব্যবসায় বিনিয়োগ খুশির বার্তা বয়ে আনবে। বড় বিলাসবহুল গাড়ি ক্রয়ের যোগ। কর্মস্থলে ত্রুটিপূর্ণ কাজের জন্য বিপত্তি ঘটতে পারে। বিলাসিতায় অধিক ব্যয়, ঋণ বাড়বে। সিংহ রাশি, খাদ্যদ্রব্য প্রস্তুতকারীদের আয়ভাব শুভ। দীর্ঘদিনের চিন্তার অবসান ঘটিয়ে বিয়ের সম্বন্ধ ঠিক হবে। ব্যক্তিত্বপূর্ণ ব্যবহারে সকলের মন জয় করতে পারবেন। উচ্চ পদে কর্মপ্রাপ্তির সম্ভাবনা প্রবল। কন্যা রাশি, ব্যবসায় লগ্নি করে টেনশনের মধ্যে দিন কাটবে। দ্রুত গতির যানবাহন এড়িয়ে চলুন। কর্মস্থল বা ব্যবসা ক্ষেত্রে উন্নতির যোগ। উচ্চশিক্ষায় আশানুরূপ ফল না পাওয়ায় হতাশায় ভুগবেন।
রাশি, সরকারি বা সমতুল মানের চাকরি পাওয়ার যোগ। দাম্পত্য জীবনে অশান্তি বাড়তে পারে। কর্মকৃতিত্ব ও সফলতায় অহংকারী হতে পারেন। স্বজন বন্ধুর সঙ্গে সম্পর্কের অবনতি হতে পারে। বৃশ্চিক রাশি, সংসার জীবনে নিঃসঙ্গতা ও হতাশায় দিন কাটবে। বিয়ে ঠিক হয়েও ভেঙে যেতে পারে। ব্যবসায়ীদের ব্যবসায় বিনিয়োগের সুবর্ণ সুযোগ আসবে। সঠিক সিদ্ধান্তে কর্মোন্নতির যোগ। ধনু রাশি, বিপণন কর্মী বা বাচিক শিল্পীদের কর্মে উন্নতি ও আয় বৃদ্ধির যোগ। শরীর ভালো যাবে না। ক্ষমতার অপব্যবহার করলে পস্তাতে হবে। অতি অহংকারে দাম্পত্য জীবনে কলহ হতে পারে। মকর রাশি, ব্যবসায় অধিক বিনিয়োগে আয়ের থেকে ব্যয় বেশি হবে। কম্পিউটার ইঞ্জিনিয়ারদের শুভ সময়। প্রতিযোগিতামূলক কর্মে সফলতার যোগ। শত্রুদের সক্রিয়তায় কর্মোন্নতিতে বাধা আসতে পারে। কুম্ভ রাশি, নামী কোনো বহুজাতিক সংস্থায় কর্মপ্রাপ্তির যোগ। নতুন গাড়ি ক্রয়ের সুবর্ণ সুযোগ আসবে। গৃহ নির্মাণের যাবতীয় দ্রব্যের ব্যবসায় আয় বৃদ্ধির যোগ। উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ পেতে পারেন। মীন রাশি, অলসতায় শুভ যোগ হাতছাড়া হতে পারে। প্রেম বা বিয়ের যোগাযোগ আসবে। গৃহ পরিবেশ আপনার অনুকূলে যাবে না। ক্রোধী মানসিকতার জন্য বন্ধু বিচ্ছেদ হতে পারে। দেবী মহাগৌরী কে? মহাগৌরী নামের ব্যাখ্যা কি? দেবীপক্ষের সূচনায় শুক্লপক্ষের প্রতিপদ থেকে নবমী পর্যন্ত 9 দিনে দুর্গার 9টি রূপের পুজো চলে। দুর্গার এই 9টি রূপই হল নবদুর্গা। হিন্দু পুরাণ অনুসারে এই নারী শক্তি হল ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর দ্বারা সৃষ্ট দেবী পার্বতীর 9টি ভিন্ন রূপ, যথাক্রমে শৈলপুত্রী, ব্রহ্মচারিণী, চন্দ্রঘণ্টা, কুষ্মান্ডা, স্কন্দমাতা, কাত্যায়নী, কালরাত্রি, মহাগৌরী এবং সিদ্ধিদাত্রী। মহালয়ার পর প্রতিদিন দেবী পার্বতীর দুর্গারূপের এক একজনকে পুজো করা হয়। আজকের আলোচ্য দুর্গা হলেন দেবী মহাগৌরী। দেবী মহাগৌরী হলেন দেবী দুর্গার নবদুর্গার অষ্টম রূপ এবং নবরাত্রির অষ্টম দিনে তার পুজো করা হয়। তিনি পবিত্রতা, শান্তি এবং সৌন্দর্যের প্রতীক এবং তার নামকরণ মহান গৌর অর্থাৎ গৌরবর্ণা বোঝায়। মহাগৌরীর আরাধনা করলে ভক্তদের সকল পাপ মোচন হয় এবং তারা শান্তি ও সমৃদ্ধি লাভ করেন। মহাগৌরী নামের ব্যাখ্যা কি? পূর্বজন্মে পার্বতী সতীরূপে দক্ষ রাজার যজ্ঞস্থলে আত্মাহুতি দেন। তার কারণে এই জন্মে ওর গাত্রবর্ণ কালো মেঘের মতো হয়। তাই ভোলানাথ তাকে কালিকা বলে ডাকতেন।
একদিন শুম্ভ ও নিশুম্ভ দ্বারা পীড়িত দেবতারা যখন কৈলাসে শিবের কাছে আশ্রয় নিলেন, শিব পার্বতীকে বললেন, কালিকা, তুমি ওদের উদ্ধার করো। সবার সামনে কালী বলে ডাকায় পার্বতী অত্যন্ত ক্ষুব্ধ, অপমানিত ও ক্রোধিত মনে মানস সরোবরের ধারে কঠিন তপস্যা শুরু করলেন। তপস্যান্তে শীতল মানস সরোবরের জলে স্নান করে নিজের দেহের সব কালো পরিত্যাগ করলেন ও পূর্ণিমার চাঁদের মতো গাত্রবর্ণ ধারণ করলেন। গৌরবর্ণ ধারণ করার ফলে তার নাম হল গৌরী, অর্থাৎ মহাগৌরী। এই রূপেই তিনি অসুরদের বধ করেন। মহাগৌরীর প্রকৃতি কি? তিনি মহা অর্থ মহান এবং গৌর বা গৌরী অর্থ ফর্সা, উজ্জ্বল বা দুধ সাদা বর্ণ তার। তিনি সাধারণত সাদা পোশাকে থাকেন এবং তার উজ্জ্বলতা প্রকৃতির শক্তি থেকে নির্গত হয়, যা পবিত্রতার প্রতীক। তার হাতে ত্রিশূল, ডমরু, অভয় মুদ্রা এবং ভারদা মুদ্রা থাকে। দেবী মহাগৌরী নবদুর্গার অষ্টম রূপ এবং নবরাত্রির অষ্টম দিনে তার পূজা করা হয়। তাকে শক্তি, শান্তি, পুষ্টি, সম্প্রীতি, প্রেম, ভক্তি এবং মাতৃত্বের দেবী হিসেবে সম্মান করা হয়। মহাগৌরীর আরাধনা করলে ভক্তদের সমস্ত পাপমোচন হয় এবং হৃদয় বিশুদ্ধ ও শান্ত হয়। আজকের প্রথম লটারি বিজেতা পর্ণা মজুমদার। জন্ম তারিখ 3-1-1990। জন্ম সময় সকাল 8:05। জন্মস্থান হাবড়া, উত্তর 24 পরগনা। জাতিকার লগ্ন মকর, রাশি মীন, নক্ষত্র পূর্ব ভাদ্রপদ, গণ নর। জাতিকার জন্মছক মোটের ওপর ভালো। লগ্নে বুধ শুক্র থাকায় বুদ্ধিমত্তা ও সৃজনশীল কর্ম কম্পিউটারে দক্ষতা থাকবে, কিন্তু লগ্নে রাহু থাকায় আগ্রাসী মনোভাবের ফলে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে ভুল পদক্ষেপ নেবেন। চন্দ্র কেমেদ্রুম দোষে দুষ্ট হওয়ায় মানসিক একাকিত্বে ভুগবেন। একাদশে সক্ষেত্রী মঙ্গল থাকায় প্রচুর সম্পত্তির অধিকারী হবেন। সপ্তমে কেতু ও দ্বাদশে রবি বিবাহিত জীবনে শান্তি নষ্ট করবে। আজকের দ্বিতীয় লটারি বিজেতা কমলেন্দু চৌধুরী। জন্ম তারিখ 8-8-1967। জন্ম সময় বিকেল 3:20। জন্মস্থান তুরা, মেঘালয়। জাতকের লগ্ন ধনু, রাশি সিংহ, নক্ষত্র পূর্ব ফাল্গুনী, গণ নর। জাতকের লগ্নের অষ্টমে বুধাদিত্য ও গুরু সৌরী যোগ থাকা সত্ত্বেও শত্রুতার জন্য জীবনের অনেক আশাই অপূর্ণ থাকবে। তবে ভাগ্যস্থানে শুক্র চন্দ্র লক্ষ্মী যোগ সৃষ্টি করায় শিল্প শৈলী কর্মকৃতিত্বে ভাগ্যের পরিবর্তন করতে পারবেন। মা বা মাতৃস্থানীয় ব্যক্তির দ্বারা বিশেষ ভাগ্যোন্নতির যোগ। বর্তমানে বৃহস্পতির দশা চলায় পারিবারিক সম্পত্তির ভোগ দখল নিয়ে শত্রুতা ও পুলিশি ঝামেলা হতে পারে। আপনারা যারা ভাগ্য জানতে চান তারা
নাম, ইংরেজি জন্ম তারিখ, জন্ম সময় ও জন্মস্থান পাঠিয়ে দিন 9051112531 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। লটারি প্রাপ্ত বিজেতার ভাগ্য বিচার করে প্রচার করব পরবর্তী পর্বে।